পরিচিত, বাট একটু আমরা আলোচনা করি। ওকে, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, এজেন্ট অফ ফগ ফরমেশন ডু নট ইনক্লুড। ফগ মানে কি? ইংরেজিতে পড়েছি, ইংরেজি আমরা জানি। ফগ মানে কি? কুয়াশা, তাই তো? ফগ মানে আমরা কুয়াশা বলি। তো ফগ ফরমেশন ডু নট ইনক্লুড কি? হাই রিলেটিভ হিউমিডিটি, হিউমিডিটি মানে আর্দ্রতা, ডিউরেনাল টেম্পারেচার অফ শর্ট রেঞ্জ, কোনো একটা মানে ছোট এলাকার মধ্যে তাপমাত্রার পরিবর্তন, উইন্টার সিজন, না র্যাপিড রেডিয়েশন। কোনটা হবে? কিসের কারণে ফগ তৈরি হয় না? কি হবে বলো? স্যার র্যাপিড রেডিয়েশন। দেখো, র্যাপিড রেডিয়েশন মানে কি, একটা জিনিস ভালো করে খেয়াল করো। রেডিয়েশন মানে বিকিরণ, র্যাপিড রেডিয়েশন মানে সূর্য থেকে যে সূর্যের তাপ আমাদের পৃথিবীতে এলো, পৃথিবী থেকে বিক্ষিপ্ত হয়ে রেডিয়েশনে আবার সেটা ফিরে গেল। তাহলে র্যাপিড রেডিয়েশন মানে বারবার এখানে আসবে, মানে খুব বেশি তাপ আসবে, আবার এখান থেকে ঘুরে চলে যাবে। তাহলে এটার ফলে কি ফগ ফরমেশন মানে কুয়াশা কি প্রভাবিত হয় না? ভেবে দেখো, কুয়াশা যদি হয় তাহলে কি র্যাপিড রেডিয়েশন হয় না হয় না? না স্যার, হয় না, হয় না। স্লোলি হলে তো হয় না। তার মানে এটা কি হ্যাঁ, ফগ ফরমেশনের একটা এজেন্ট নয়? ফগ বাড়ানো বা কমানো অবশ্যই এটা অবশ্যই একটা এজেন্ট। অবশ্যই স্যার। কি বলছি বোঝা গেছে? তাহলে এটা অবশ্যই একটা এজেন্ট ইনক্লুড হুম, রয়েছে। হুম, ফগ ফরমেশন হুম। মানে বেশি যদি র্যাপিড রেডিয়েশন হয়, ফগ ফরমেশন কম হবে, এটা হবে। কিন্তু একটা এজেন্ট তো। কি বলছি বোঝা গেছে? কোনটা নয়, হ্যাঁ, কোনটা নয় সেটা জানতে চাইছি। কি হবে অ্যান্সার? বি হবে। হ্যাঁ, অ্যান্সার হবে ডিউরেনাল টেম্পারেচার অফ শর্ট রেঞ্জ। মানে হচ্ছে যে কোনো একটা অঞ্চলের, শর্ট রেঞ্জের কোনো একটা অঞ্চলের যে তাপমাত্রার হালকা পরিবর্তন। ভেবে দেখো যে কোনো একটা তুমি তুমি সাপোজ যে জায়গায় রয়েছো সেই জায়গায় ফরমেশন হচ্ছে, এবার সেই জায়গায় যে ফগ ফরমেশন হচ্ছে, এবার কি কোনো কম শর্ট রেঞ্জ কোনো একটা ছোট জায়গার তাপমাত্রার পরিবর্তন কি কখনো মানে তোমার একে মানে ফগ বা কুয়াশাকে প্রভাবিত করে? নিশ্চয়ই না। কুয়াশাকে প্রভাবিত করে কোন কোন জিনিস? যেখানে হিউমিডিটি আছে, মানে অপশন এ। তারপর কি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, মানে যেগুলো হচ্ছে আমাদের বলো ওই যে শিল্পক্ষেত্র, ইন্ডাস্ট্রি যদি হেভি ইন্ডাস্ট্রি থাকে সেখানেও বেশি ফগ ফরমেশন হয়। ইন্ডাস্ট্রি যদি বেশি থাকে, উইন্টার সিজন আছে, র্যাপিড রেডিয়েশন, এগুলো তো আছে। কিন্তু যদি তাপমাত্রার যে শর্ট পরিবর্তন, এতে তো কোনো মানে ফগ ফরমেশন কোনো রকম প্রভাবিত করে না। বুঝতে পারছি? কথাটা ক্লিয়ার হলো? এবার ডিউরেনাল টেম্পারেচার অফ শর্ট রেঞ্জ, এটার মানে কি? এটা বেসিক্যালি ফল ফর্ম হচ্ছে ডিটিআর, ডিউরেনাল টেম্পারেচার রেঞ্জ। ওকে, ডিটিআর এটা মানে হচ্ছে যে প্রতিদিন, ডিটিআর মানে লিখে রাখো যে প্রতিদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার তাপমাত্রার পার্থক্য, এটাকে বলা হয় ডিটিআর, ডিউরেনাল টেম্পারেচার রেঞ্জ। ওকে, তাহলে এটা কিন্তু কখনোই কোনো মানে মানে ফগ ফরমেশনের কারণ নয়। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? ওকে, নেক্সট পরের কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোইং ফোর্সেস ইজ মোস্ট পাওয়ারফুল ইন ডিটারমাইনিং মুভমেন্ট অফ ওয়াইন্ড ইনক্লুডিং ইটস ভেলোসিটি? কোন এর মধ্যে কোন যে বলটি সবচেয়ে পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল ইন ডিটারমাইনিং মুভমেন্ট অফ উইন্ড, মানে বায়ুর পরিবর্তন, ইনক্লুডিং ইটস ভেলোসিটি, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী বল কোনটা? প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, ভেরি গুড। প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স হচ্ছে সব থেকে পাওয়ারফুল। দেখো, গ্র্যাভিটেশনাল ফোর্স, সেন্ট্রিফিক্যাল ফোর্স আর ফ্রিকশনাল ফোর্স এগুলো ভীষণ মিনিমাম ফোর্স, ভীষণ মিনিমাম ফোর্স। কিন্তু প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স এটা কি? এটা বেসিক্যালি ডিটারমাইন্ড হয় আমাদের যে ওয়াইন্ড মানে আমাদের যে বায়ু রয়েছে, ঠিক আছে, পৃথিবীর সারফেসের মধ্যে বিভিন্ন জায়গায় কি হয়, এয়ার প্রেসারের ডিফারেন্স হয়, এয়ার প্রেসার ডিফারেন্স হয় পৃথিবীর বিভিন্ন জায়গায়, হয়তো না জানি না। হাই প্রেসার বেল্ট, লো প্রেসার বেল্ট হয়, এই যে পৃথিবী ঘুরছে মাঝখানে গতিবেগ বেশি,
এখানে লো প্রেসার বেল্ট, তারপরে হাই প্রেসার বেল্ট, তারপরে এখানকার বায়ু এইদিকে ঘুরে যায়, ফেরেলের সূত্র, টুকটাক মনে পড়ছে এগুলো? হ্যাঁ স্যার। এই জন্য অক্ষাংশ অনুযায়ী বায়ুর পরিবর্তন হয়, তাই তো? এই কারণে আমাদের বাণিজ্য বায়ু এগুলো তৈরি হয়। এটা সব থেকে পাওয়ারফুল হয়, ঠিক আছে, ওয়াইন্ডের সাথে সম্পর্কিত, বায়ুর সাথে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে? অ্যাটমসফিয়ারিক হিউমিডিটি মেজার করা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইড্রোমিটার। হাইড্রোমিটার। হাইড্রোমিটার, স্যার হাইগ্রোমিটার হয় তো এটা। হাইগ্রোমিটার, তাই? আচ্ছা ভাবো তাহলে, হাইগ্রোমিটার আছে, হাইগ্রোমিটার তো নেই। অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার। আর অ্যানিমোমিটার দিয়ে কি মাপা হয়? বায়ুর গতিপথ মাপা হয়। একদম। তাহলে এটা কি অ্যানিমোমিটার দিয়ে গতিপথ? হিউমিডিটি নিশ্চয়ই না। হিউমিডিটি মাপা হয় ক্রোমোমিটার, এই যে PSYCRO, ক্রোমোমিটার, এটার সাহায্যে অ্যাটমসফিয়ারিক হিউমিডিটি মাপা হয়, ক্রোমোমিটার। ওকে। স্যার একটা হাইগ্রোমিটার যেটা পড়তাম, তাহলে স্যার ওটা কি আলাদা? হ্যাঁ, এটা আলাদা নয়, ক্রোমোমিটারের মতোই হাইগ্রোমিটার হয় অ্যাটমসফিয়ারের হিউমিডিটি মাপার জন্য, সেটা আর্দ্রতা। আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, নেক্সট, হোয়াট ইজ দ্য ওয়ার্মেস্ট লেয়ার অফ অ্যাটমসফিয়ার? সবচেয়ে গরম লেয়ার কোনটা? থার্মোস্ফিয়ার। 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 নামটা দেখে আমরা বুঝতে পারছি থার্মোস্ফিয়ার সব থেকে গরম হয় আর্থের, ঠিক আছে। আচ্ছা, এটা থার্মোস্ফিয়ার সব থেকে গরম হয় কেন? সবথেকে গরম হয় কেন? এইখানে ওই অতিবেগ মানে এই সূর্য থেকে আসা রশ্মিগুলোর ভুলে গেছি। শোষিত হয়, অতিবেগুনি আল্ট্রাভায়োলেট রশ্মি শোষিত হয় থার্মোস্ফিয়ারে। না না না, আর একটা কি আছে স্যার, মনে নেই। আল্ট্রাভায়োলেট ইউভি রে শোষণ হয় স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে আল্ট্রাভায়োলেট রে বা ইউভি রে এখানে শোষণ হয়, এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ার গরম হয়। কিন্তু থার্মোস্ফিয়ারে কি হয়? থার্মোস্ফিয়ার হচ্ছে আউটার মোস্ট লেয়ার হওয়ার কারণে এখানে সমস্ত আয়োনাইজড পার্টিকেল থাকে। আয়োনাইজড পার্টিকেল মানে সূর্য থেকে যে হাইড্রোজেন আর হিলিয়ামের যে ঝড়গুলো আসে, পার্টিকেলগুলো, সেগুলো থার্মোস্ফিয়ারে থাকে, এই জন্য থার্মোস্ফিয়ার সব থেকে বেশি গরম হয়ে থাকে। আয়োনাইজড পার্টিকেল, কি বললাম বোঝা গেল? ক্লিয়ার হলো? সবচেয়ে উপরে হ্যাঁ আয়োনাইজড পার্টিকেল সূর্য থেকে আসে, হাইড্রোজেন আর হিলিয়াম। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু অর নট ট্রু অফ ট্রেড উইন্ডস? বাণিজ্য বায়ু সম্পর্কে কোনটি সঠিক নয়? নট ট্রু। কোনটি সঠিক নয়? নট ট্রু অফ ট্রেড উইন্ডস। স্যার, এটা দক্ষিণ পশ্চিম হবে না? বলো, আমি কি করে বলবো উত্তর? কোনটা সত্যি নয় বলছে, নট ট্রু। ট্রু গুলো বের করো। আচ্ছা, দে ব্লো ফ্রম দ্য হর্স ল্যাটিটিউড টু দ্য ডোলড্রাম, এটা কি ঠিক? হর্স ল্যাটিটিউড মনে আছে? হর্স ল্যাটিটিউড কি ছিল? গর্জন ছিল 40 আর পরে। হ্যাঁ হ্যাঁ, যেখানে বায়ু প্রবাহ হয় না। তাহলে সেটা যেখানে কোনো বায়ু প্রবাহ হয় না, সেই জায়গাটাকে ডোলড্রাম বলা হয়। তাহলে ওটা কি ঠিক? প্রথমেরটা ঠিক ট্রেড ওয়াইন্ড সম্পর্কে? অবশ্যই ঠিক, এটা তো ঠিক। তো ভুলে গেছো, পড়ার সময় ভুলে গেছো? হর্স ল্যাটিটিউড থেকে ডোলড্রামেই তো ট্রেড ওয়াইন্ড ব্লো করে, সেই জন্যই তাকে বাণিজ্য হতো, বাণিজ্য বায়ু বলা হয়। দে আর কনস্ট্যান্ট ইন স্ট্রেংথ অ্যান্ড ডিরেকশন, এটাও ঠিক, এই জন্যই ট্রেড ওয়াইন্ড, ট্রেড করা যায়। এটা যাতে ঠিক। আগেকার দিনে কি হতো, আগেকার দিনে তো আর এরকম ইঞ্জিন ছিল না, পাল তোলা নৌকায় করে যেতে হতো, ফলে ট্রেড ওয়াইন্ড এই কারণেই বলা হতো। ভেরি গুড। দে সামটাইম কন্টেন ইন্টেন্ট ডিপ্রেশন, অবভিয়াসলি এটাও ঠিক। তাহলে ভুল কোনটা? দে আর ডিফ্লেক্টেড টু দ্য রাইট টু বিকাম সাউথ ইস্ট ট্রেড সাউথার্ন হেমিস্ফিয়ার, তাহলে এটা অপোজিট হয়, তাই তো? সাউথ ওয়েস্ট হতো, একদম ঠিক বলেছো, এটা অপোজিট হয়, সাউথার্ন হেমিস্ফিয়ারে উল্টে যায়, তাই তো? তাহলে এটা আমাদের ভুল আছে, তাই তো? হ্যাঁ ওইটাই। এটাই আমাদের, এটাকে কি বলা হয়, কি এফেক্ট বলা হয় মনে আছে?
কোরিওলিস এফেক্ট। কোরিওলিস এফেক্ট, ভেরি গুড। এটাকেই বলা হয় কোরিওলিস এফেক্ট, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, নেক্সট, দ্য ইন্টেন্সিটি অফ ইনসোলেশন। ইনসোলেশন মানে বুঝি যে ওই যে পরিমাণ বায়ু মানে তাপ ফিরে যায়, ডিপেন্ডস অন, কিসের উপর ডিপেন্ড করে ইনসোলেশন? ইনসোলেশন মানে বুঝি, নেচার অফ প্লেন। ইনসোলেশন মানে বুঝি হ্যাঁ স্যার, সূর্য থেকে যতটা তাপ আসে শোষণ করে না, যতটা যতটা শোষণ নয়, যতটা ফিরে যায়, ফিরিয়ে ব্যাক দেয়। ব্যাক করে। দ্য অ্যামাউন্ট অফ ইনসোলেশন রিসিভড অন আর্থ সারফেস কোন জায়গায় কম হয় বা কিসের ভিত্তিতে ডিপেন্ড করে? অ্যান্সার হবে, স্যার অল্টারনেটিভ। অ্যান্সার হবে নেচার ল্যাটিটিউড। ল্যাটিটিউড বাবা, এই যে পৃথিবী, সূর্যরশ্মি নিরক্ষরেখায় সরাসরি পড়ে, ফলে এখানে ইনসোলেশন কম হয়। আর যেগুলো হচ্ছে আমাদের মানে বিষুব রেখায়, সেখানে তাপ তো কম পড়ে, ফলে সেখানে ইনসোলেশন হবে। তাহলে ইনসোলেশন কিসের উপর ডিপেন্ড করছে? ল্যাটিটিউডের উপরই তো, অক্ষরেখার উপর ডিপেন্ড করছে, তাই তো? বুঝতে পারছি না, পাচ্ছি না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, কিছু কিছু ক্ষেত্রে আবার একটা জিনিস ডিপেন্ড করে, যে ইনসোলেশন যেটা হয় সেটা সামার আর উইন্টারে কিন্তু পার্থক্য হয়। তাহলে কখন সবচেয়ে বেশি হয়? সামারে ইনসোলেশন বেশি হবে না উইন্টারে বেশি বেশি হবে? আরে গরম উইন্টারে। পাগল, সামারেই তো বেশি হবে যে সামারে হবে। যখন তাপ বেশি আসবে তখনই তো ইনসোলেশন হবে না, তাই তো? ওকে, নেক্সট, দ্য ইনারমোস্ট লেয়ার অফ আর্থ ইজ নোন অ্যাজ। সব থেকে ভেতরের লেয়ারটাকে কি বলা হয়? ইনার মোস্ট লেয়ার? অ্যাসথেনোস্ফিয়ার। না, এটাকে বলা হয় ব্যারিস্ফিয়ার, ঠিক আছে? এটাকে বলা হয় ব্যারিস্ফিয়ার, এটাকে বলা হয় কোর অফ মোস্ট ইনার লেয়ার, হচ্ছে কোর অফ ব্যারিস্ফিয়ার। এটাকে আর একটা ভালো নামে বলা হয়, কি বলতো? NIFE, নাইফ। নাইফ মানে কি আছে? নিকেল আর ফেরাস, আয়রন আছে, নিকেল আছে, লোহা আছে। নিকেল আর আয়রন আছে। এই যে নাইফ স্তরটা, এটা হচ্ছে ব্যারিস্ফিয়ার বলা হয়, ঠিক আছে? ব্যারিস্ফিয়ার, এটার আরেকটা নাম হচ্ছে নাইফ, ইনার মোস্ট লেয়ার। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? কোনটা ভুল আছে? রোরিং ফর্টিস, গর্জনশীল চল্লিশ আর দ্য সাউদার্ন ল্যাটিটিউড হোয়ার ওয়েস্টারলাইজ আর প্রিভিলেন্ট, মনসুনস আর লোকাল সিজনাল উইন্ডস, ডোলড্রাম বেল্ট 10 থেকে নর্থ থেকে 10 থেকে সাউথের মধ্যে থাকে, হর্স ল্যাটিটিউড আর ফাউন্ড বিটুইন ট্রেড উইন্ডস অ্যান্ড ওয়েস্টারলাইজ। কোনটা ভুল আছে? স্যার অপশন এ। অপশন এ। বাকি কি বলছো? দেখো, এখানের মধ্যে ভুল আছে কোনটা? ভুল আছে অপশন বি। মনসুন কি লোকাল সিজনাল উইন্ড হয়? মনসুন এটা কখনোই লোকাল সিজনাল উইন্ড নয়। মনসুন একটা সিজনাল উইন্ড, মানে আমাদের যে মনসুন হয়, মানে আমাদের যে বর্ষাকাল হয়, এটা কি লোকাল? নিশ্চয়ই না। কাছাকাছি কি হয়? মৌসুমী বায়ু কি কাছাকাছি থেকে হয়? নিশ্চয়ই না। পুরো একদম আসে, অনেক দূর থেকে আসে, তাই না? তাহলে মনসুন যেটা হয় সেটা সিজনাল উইন্ড, লোকাল সিজনাল উইন্ড নয়। বুঝতে পারলাম ভুলটা কি? প্রথমটা কি একটু বলে বলছে দিন? রোরিং ফর্টিস মানে গর্জনশীল 40 ইজ দ্য আর দ্য সাউদার্ন ল্যাটিটিউড। সাউদার্ন ল্যাটিটিউড হোয়ার ওয়েস্টারলাইজ আর প্রিভ্যালেন্ট। প্রিভ্যালেন্ট মানে যেখানে ওয়েস্টারলাইজ অলরেডি রয়েছে, সেই জায়গায় গর্জনশীল 40 রয়েছে। সেটা নেই তো, গর্জনশীল 40 তো 40 ডিগ্রির কাছাকাছি রয়েছে। সাউদার্ন ল্যাটিটিউডে 40 ডিগ্রির কাছে রয়েছে, ওয়েস্টারলিজের কাছে নয়, তাই তো? আচ্ছা আচ্ছা, এভরি ইভিনিং সান ইজ নট এ শট দ্য মিড ডে সান, হোয়াট ইজ দ্য রিজন? সন্ধ্যেবেলার যে সূর্য হয় ইজ নট আ শর্ট দ্যান এ মিড ডে সান। মানে যে দুপুরের যে সূর্য হয় সেই জায়গা থেকে মানে সন্ধ্যের যে সূর্য সেটা ছোট নয়, কারণ কি?
ছোটবেলায় সেই একটু দেখতে হয় না, দেখবে বিকালে দুপুরবেলায় দেখবে সূর্যটাকে একটু গোল গোল ছোট ছোট লাগে, আর বিকালের দিকে দেখবে একটু চাওড়া লাগে, অনেক বড় লাগে, তাই না? কেন? In the evening, radiation travels slowly. In the evening, the temperature of the sun decreases. Option C, ozone in the atmosphere absorbs more light in the evening. In the evening, radiation travels larger distance through atmosphere. সহজ সহজ। কোনো জিনিসকে বড় কখন লাগে আর কোনো জিনিসকে ছোট কখন লাগে? বল। অপশন ডি হবে। অপশন ডি হবে। তাকে বেশি লার্জার ডিস্টেন্স ট্রাভেল করতে হয়েছে বলেই না বড় লাগবে। এই তো একটা জিনিস তুমি এখান থেকে দেখছো, যদি এটা আস্তে আস্তে আসে তাহলে কি তুমি এটাকে বড় দেখবে, না এটা যদি একটু বেশি দূর থেকে আসে তখন তুমি এটাকে বড় দেখবে? ভেবে দেখো, তোমার চোখ তো আর এখানে বেঁকে দেখতে পাবে না, সে তো সোজা দেখবে, ফলে এটাকে কি হবে একটু জুম করে দেখবে। ভেবে দেখো, এখানে নিচে এখানে রয়ে যাবে আর উপরটা তুমি দেখবে জুম হিসাবে বড় দেখবে না, ডিস্টেন্স বেশি ট্রাভেল করলে, তাই না? হ্যাঁ স্যার। দ্য ওয়াটার কন্টেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার কি হয়? দ্য ওয়াটার কন্টেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারে যে ওয়াটার মানে হিউমিডিটি থাকে বা ওয়াটার থাকে, সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, মানে টেম্পারেচার বাড়ুক কমুক জল সবসময় একই থাকবে। টেম্পারেচার ইনক্রিজ। ওটা বাবা ডিক্রিজ অ্যাজ টেম্পারেচার ইনক্রিজ, মানে যদি টেম্পারেচার বাড়ে ওয়াটার জল কমে যাবে? না না না, এটা ইনক্রিজ হবে স্যার, ওই অপশন বি। অপশন বি, যত টেম্পারেচার বাড়বে তত জল বাড়বে, তাই তো? কি বলছো? আর্দ্রতা তো বাড়ে, তাই না স্যার? তাহলে তুমি প্রথম উত্তরটা ঠিকই বলেছিলে। যত টেম্পারেচার ডিক্রিজ হবে, ওয়াটার ডিক্রিজ হবে, যত টেম্পারেচার ইনক্রিজ হবে। গরমকালে, ঠিক আছে, গরমকালে আর শীতকালের মধ্যে একটা জিনিস ভাবো, এবার বলবে যে স্যার টেম্পারেচার যদি বাড়ে, ওয়াটার কন্টেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার কিন্তু কমে যায় যখন দেখো টেম্পারেচার বেড়ে যায়। দেখো গরমকালে হিউমিডিটি বেশি থাকে কিন্তু টেম্পারেচার অ্যাবজর্ব হয়ে মানে বাতাসে থাকে, কিন্তু হিউমিডিটি হিসেবে কি থাকে অ্যাটমসফিয়ারে? ক্লাউড হয়ে চলে যাবে উপরে, কিন্তু কম হিসাবে থাকে। এগুলো বোঝা গেল? বর্ষাকালে, বর্ষাকালে হিউমিডিটি প্রচুর থাকে। আচ্ছা, চুজ দ্য কারেক্ট অপশন ইন দ্য ফলোইং সিকোয়েন্স অফ লেয়ার অফ অ্যাটমসফিয়ার। এটা সহজ প্রশ্ন। অপশন অপশন ডি। ডি। অপশন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এটার বলার মতো কিছু নেই, পরপর আমাদের লেয়ারগুলো আছে। ভেরি গুড। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফলোইং স্পেশালি ট্রু অফ অ্যান্টিসাইক্লোন ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার? ট্রু অ্যান্টিসাইক্লোনের সম্পর্কে কোনটা সত্যি সাউদার্ন হেমিস্ফিয়ারে, দক্ষিণ গোলার্ধে কোনটা ঠিক? অপশন ডি। অপশন Option D. ডি। ভেরি গুড, এটাই বলছে দক্ষিণ গোলার্ধে কোনটা অ্যান্টিসাইক্লোন ঠিক হয়? দ্য এয়ার মুভস ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। একদম ঠিক, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যায়। ভেরি গুড। কান্ট্রিজ ফেভারেবলি ইনফ্লুয়েন্স দ্য ওয়েস্টার্লিজ আর কোন কোন দেশে, এই কোন কোন দেশ ওয়েস্টার্লিজ দ্বারা ইনফ্লুয়েন্স হয়? মানে যেগুলো দক্ষিণ গোলার্ধে থাকবে বেসিক্যালি। অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। প্রত্যেকটাই তো ওয়েস্টার্লিজ দ্বারা ইনফ্লুয়েন্স হয় না। ইউরোপের যে ওয়েস্টার্ন পার্ট, ওয়েস্টার্ন ইউরোপ, ব্রিটিশ কলম্বিয়া, এছাড়াও ইউএস এর পূর্ব দিকটা, সাউথ ওয়েস্ট আফ্রিকা, সাউথ চিলি, নিউজিল্যান্ড, এটা প্রত্যেকেই ওয়েস্টার্লিজ দ্বারা ইনফ্লুয়েন্স হয়। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ আর আর characteristics of a depression in the southern hemisphere?
which of the following is or are characteristics of a depression in the southern hemisphere? It is a mass of air whose isobars form an oval or circular shape. Pressure is high in the center and decreases towards the outside. Air moves anti-clockwise. Southern hemisphere এর ক্ষেত্রে depression in southern hemisphere. 1 আর 3 1 আর 3 না শুধু 1? না, এয়ার মুভস অ্যান্টি ক্লকওয়াইজ। একদম 1 and 3 দুটোই কারেক্ট, ঠিক আছে, ভেরি গুড। The hot and dry winds that helps in repairing the gaps in the Alps region. স্যার চিনুক। চিনুক নয় তো, চিনুক নয়, যে গরম আর যে শুষ্ক হাওয়া যেটা আল্পস পর্বতে থাকে সেটাকে চিনুক বলে না তো বাবু? চিনুক রোলিং ফর্টিস। না, রুলিং ফর্টিস না, না না, এটা নয়, এটা স্যার কোহেন মিস্টার বলা। আচ্ছা, what is the approximately the quantum of pressure exerted by the atmosphere sea level? One kg per square meter না স্কোয়ার কিলোমিটার? অবভিয়াসলি 1 হবে, 5 হয় না, 1 হয়, সেভাবে ইউনিট করা হয়। 1 কেজি পার স্কোয়ার কি হবে, কিলোমিটার না মিটার হবে? আরে সিজিএস এসআই এর ব্যাপার তো, মিটার হবে। মিটার হবে, এটা সিম্পল ব্যাপার, কিলোমিটার দিয়ে কিছু হয় বাবা? অ্যাপ্রক্সিমেটলি এটা হয়। এসআই না। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ নাইট্রোজেন? সহজ প্রশ্ন। 78.03। 78.03 নাইট্রোজেনের আমাদের পার্সেন্টেজ আমাদের রয়েছে, এয়ারে সব থেকে বেশি রয়েছে। At the low elevation, which among the following clouds are to be found? সবচেয়ে নিচু এতে কোন ধরনের মানে দেখা যায়, আমাদের যে মেঘ দেখা যায়? স্যার কিউমুলো না নিম্বাস। কি হয়, সবচেয়ে নিচে থাকে নিম্বাস, ঠিক আছে, এটা সব থেকে নিচে থাকে। 6000 ফিট, তাই তো? The jet aircraft fly very easily and smoothly in the lower atmosphere, lower stratosphere. Stratosphere এর lower part দিয়ে তারা যেতে পারে। What could be the appropriate explanation? কেন জেট ফ্লাইরা স্ট্র্যাটোস্ফিয়ারে নিচুর মানে স্ট্র্যাটোস্ফিয়ারে লোয়ার সারফেস দিয়ে যেতে পারে? কেন? কারণ যেখানে নো ক্লাউডস অর ওয়াটার ভেপার ইন দ্য লোয়ার স্ট্র্যাটোস্ফিয়ার, দেয়ার আর নো ভার্টিক্যাল ওয়াইন্ডস অ্যান্ড লোয়ার স্ট্র্যাটোস্ফিয়ার। কোনটা ঠিক না বোথ কারেক্ট? স্যার বোথ কারেক্ট। 1 and 2 অবশ্যই বোথ কারেক্ট, এই জন্য এটাকে শান্ত মণ্ডল বলা হয়, কারণ এখানে ওয়াটার ভেপারের কোনো ক্লাউড থাকে না আর এখানে কোনো ওয়াইন্ড থাকে না, তাই তো? এই জন্য এটাকে শান্ত মণ্ডল আমরা বলি, এই জন্য জেট প্লেন ফ্লাই প্লেন এখান দিয়ে হুস করে চলে যায়। ভেরি গুড। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন থান্ডারস্টর্ম ডেভেলপমেন্ট ইজ? টেম্পারেচার ইনভার্সন। না, টেম্পারেচারের জন্য হয় না, অ্যাটমসফিয়ারিক ইনস্টেবিলিটি। অ্যাটমসফিয়ারিক ইনস্টেবিলিটি, ভেরি গুড। আমাদের যে অ্যাটমসফিয়ার বা যে আমাদের বায়ুমণ্ডলে যে ইনস্টেবিলিটি, কখনো টেম্পারেচার বাড়ে কখনো প্রেসার কমে, সেই কারণে অ্যাটমসফিয়ারিক ইনস্টেবিলিটির জন্য আমাদের থান্ডারস্টর্ম ডেভেলপড হয়, ঠিক আছে, ভেরি গুড। স্যার বলছি অ্যাটমসফিয়ারিক ইনস্টেবিলিটির যেটা বলছে স্যার, ওটাতেই কি আয়োনাইজেশন বেশি হয়, তার জন্য বজ্রবিদ্যুৎটা হয়? হ্যাঁ, এটার জন্য দেখো মেনলি বজ্রবিদ্যুতের ব্যাপারটা, হ্যাঁ আয়োনাইজেশন বলতে পারো। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে এয়ার, কখনো ময়েস্ট এয়ার আসে, কখনো তোমার হচ্ছে ওয়ার্ম এয়ার আসে, তাহলে সেগুলো যখন একে অপরের সাথে ধাক্কা খাবে সেখানে একটা আনস্টেবল ক্লাউড ফরমেশন করবে, তাই তো? সেখান থেকে থান্ডারস্টর্ম ক্রিয়েট হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 21। আচ্ছা, এটা একটু করো, আমি 2 মিনিটে আসছি। হ্যাঁ, না না, এক সেকেন্ড।
ঠিক আছে। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ, 21 কি হবে, কি করেছো? 1 2 3 4 1 2 3 স্যার 1 2 3 হবে, একদম 1 2 3 হবে, ঠিক আছে? কারণ ট্রপোস্ফিয়ারে ওয়েদার ফেনোমেনন থাকে, এই যে ঝড় বজ্রবিদ্যুৎ সব স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন লেয়ার থাকে, আয়নোস্ফিয়ারে রেডিও ওয়েভ রিফ্লেক্ট হয়, কিন্তু মেসোস্ফিয়ারে তো অরোরা তৈরি হয় না। অরোরা কোথায় তৈরি হয়? থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার থার্মোস্ফিয়ারে তৈরি, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে অরোরা হয়, ঠিক আছে? 4 নম্বরটা ভুল আছে। ওকে, ভেরি গুড। নেক্সট, হোয়াট ইজ দ্য ট্রু উইথ রিগার্ড টু দ্য জেট স্ট্রিম? জেট স্ট্রিম সম্পর্কে কোনটা ঠিক? স্যার 1 2 3 1 2 3, ভেরি গুড। জেট স্ট্রিম সম্পর্কে হাই ভেলোসিটি উইন্ডস হয়, একদম। তারপরে হচ্ছে ব্লো ফ্রম ওয়েস্ট টু ইস্ট হয়, একদম ঠিক। আর বইতে আপার ট্রপোস্ফিয়ার এন্ড নিয়ার ট্রপোস্ফিয়ার হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু বোর্ন ইন দ্য মেসোস্ফিয়ারে ব্লো করে না জেট স্ট্রিম গুলো। তাহলে 1 2 and 3 ইজ কারেক্ট, অপশন 3। আচ্ছা, দ্য ড্রাই ওয়াইন্ড সান্টা আনা ব্লো ইন, কোন রাজ্যে মানে কোন দেশ দিয়ে বয়েছে সান্টা আনা? এটা হচ্ছে মানে খুব ড্রাই উইন্ডস, মোস্ট ডেঞ্জারাস হাই স্পিড ড্রাই উইন্ডস। পারবে? এটা হচ্ছে সাইবেরিয়া। ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? এটা ক্যালিফোর্নিয়াতে সান্টা আনা দেখা যায়। ক্যালিফোর্নিয়া সাউথ সাইড বেসিক্যালি। স্যার তাহলে ওইখানে কি ডেথ ভ্যালিটা, যেহেতু ওইখানে গরম হ্যাঁ বাতাসটা হ্যাঁ, বয়ে অবশ্যই যাচ্ছে? ওখানেই ডেথ ভ্যালি আছে তো, ক্যালিফোর্নিয়া আমেরিকাতে আছে তো। আচ্ছা, মারাত্মক ডেথ ভ্যালি, বাবা সে এত গরম ওখানে। আমেরিকা হচ্ছে শুধু শুনতেই ভালো। যাই হোক, আমেরিকার টেরিটরি কতটুকু আমেরিকা ছিল আর আস্তে আস্তে কতটা বেড়েছে সেটা জানো? বিভিন্ন বছর বছর টেরিটরি কিনে 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 লড়াই করে জিতে আমেরিকা। আচ্ছা, যাই হোক,
বলছে হুইচ among the following is related is not correct, কোনটা ভুল আছে? কি হবে? নর্দার্ন হেমিস্ফিয়ারে কোরোলিস এফেক্টে কোন দিকে করে? অপশন সি টা ভুল আছে মনে হয়, একদম কারণ এখানে ক্লকওয়াইজ নয়, সাইক্লোন এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়। ভেরি গুড, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়। ঠিক আছে, এটা ভুল আছে। আচ্ছা, প্ল্যানেটারি উইন্ড স্যার এটার মানে প্ল্যান হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ টাইপ অফ প্ল্যানেটারি উইন্ড? প্ল্যানেটারি উইন্ড মানে বাংলা মানে তো বাবা দেখতে হবে। নিয়ত বায়ু, আচ্ছা আচ্ছা, নিয়ত বায়ুকে প্ল্যানেটারি উইন্ড বলা হয়। কোনটা নিয়ত বায়ুর উদাহরণ? নিয়ত বায়ুর উদাহরণ কি? নিয়ত বায়ুর উদাহরণ হচ্ছে ওয়েস্টার্লিজ। ওয়েস্টার্লিজ হচ্ছে একটি নিয়ত বায়ুর উদাহরণ। আচ্ছা, যেটা আমাদের 30 থেকে 60 ডিগ্রি ল্যাটিটিউডের মধ্যে ঘোরাফেরা করে। আচ্ছা, which of the following sequences of clouds in ascending order would one meet 500 meter and above mean sea level? স্যার যেটা সিরাস শেষে আছে অপশন এ কি? না, নিম্বাস দিয়ে শুরু যেটা। নিম্বাস দিয়ে শুরু নয়, প্রথমে স্ট্র্যাটাস, নিম্বাস, কি হবে? ক্রিস্টোরাস আর হচ্ছে সাইরাস। হ্যাঁ স্যার অপশন এটাই বললাম, ওই সিরাস সব থেকে উঁচু মেঘ যেহেতু। সিরাস সবচেয়ে উঁচু মেঘ, হ্যাঁ এটা হবে অপশন এ। আচ্ছা, a sudden fall in the barometric reading indicate, হঠাৎ পড়ে গেলে কি হবে? অবশ্যই Storm. স্টর্ম হবে। Storm. অবশ্যই এটা আমরা পড়েছি, হঠাৎ করে হলে স্টর্ম হবে, হঠাৎ পড়লে। The amount of actual water vapor is known as অ্যাবসলিউট হিউমিডিটি। absolute humidity. Very good. Absolute humidity কে বলা হয়। Precipitation takes place when, কখন আমাদের এই কুয়াশা পড়ে, মানে কুয়াশাই বলবো ওটাকে, কখন পড়ে? টেম্পারেচার যখন ডিক্রিজ করে যায়। কোনটা হবে? অপশন সি স্যার। অপশন সি, টেম্পারেচার অফ ময়েস্ট ইন এয়ার শার্পলি ডিক্রিজ, ঠান্ডা পড়ে তখন। প্রিসিপিটেশন, The sky is overcast with clouds. একদম যখন আকাশে বেশি মেঘ থাকে, ঠিক আছে, সেই সময় বেশি আমাদের হয়। ওকে, অপশন এ। দেখো প্রত্যেকটা এখানে যে 4টে অপশন আছে, 4টে অপশনে কোনোটা কিন্তু মানে পুরোপুরি ভুল নয়। অপশন এ এটা কিন্তু পার্টলি কিছুটা ঠিক। অপশন বি যেটা রয়েছে এটা কিন্তু একদম ভুল, টেম্পারেচার অফ ময়েস্টকে সাডেনলি ইনক্রিজ করলে হয় না। আর তুমি যে অপশন সি বললে এটাও কিন্তু পার্টলি কারেক্ট হয়, মানে এ আর সি দুটোই কিন্তু কিছুটা হলেও ঠিক, কিন্তু এই দুজনের মধ্যে বেশি ঠিক কোনটা? অপশন এ ঠিক। কি বললাম, বোঝা গেল? এটাও কারেক্ট, ঠিক আছে। এটাও কারেক্ট, এর মধ্যে বেশি কারেক্ট মানে বেটার কারেক্ট, মোস্ট অ্যাকিউরেট অ্যান্সার কিন্তু অপশন এ হয়। কি বললাম, বোঝা গেল? যদি অপশন এ না থাকে তখন সি করতে পারতাম। আচ্ছা, স্যার ওই যে ধরুন পার্সিপিটেশন মানে তো প্রিসিপিটেশন মানে যে কুয়াশা পড়ছে, যেটা মানে আমাদের যে শিশির, কুয়াশা না শিশির। ঠিক আছে। আচ্ছা,
টেম্পারেট সাইক্লোনস ব্রিং অ্যালং উইথ দেম কি নিয়ে আসে টেম্পারেট সাইক্লোন? থান্ডারস্টর্ম এন্ড টর্নেডো। স্নোফল এন্ড মিড রেনফল, বৃষ্টি বৃষ্টি, ঠিক আছে। টেম্পারেট সাইক্লোন, টরিড জোন, টেম্পারেট জোন মনে আছে তো? টেম্পারেট জোন থেকে বেসিক্যালি মিড রেনফল কালেক্ট হয়। মানে হালকা বৃষ্টি। What is the name of the layer above Earth's surface which is located at the height of 8 km from poles and 16 km to the equator? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার। হ্যাঁ, একদম আমাদের নিচের স্তর, ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। সবচেয়ে নিচে আমাদের ট্রপোস্ফিয়ার রয়েছে। ভেরি গুড। Which one of the following is the cloud that is dark gray or black, found at very low height and brings the real rain? নিম্বোস্ট্যাটাস। Nimbostratus, very good. Option D, nimbostratus. আচ্ছা, nimbostratus মানে very good. আচ্ছা, which one of the following is produced by rapid ascent of moist air? যে ফগ। না, ফগ নয়, হেল। হেল তৈরি হয়। The correct sequence of স্যার ওটা মানেটা কি? কি বাবা? র্যাপিড অ্যাসেন্ট অফ অ্যাসেন্ট মানে ওখানে স্যার কি বলছো ওটা? র্যাপিড অ্যাসেন্ট মানে হচ্ছে ময়েস্ট এয়ার, মানে আমাদের যে ভেজা যে ওয়েদারে আর্দ্র বায়ু থাকে সেটা যখন খুব স্পিডে এগিয়ে আসে, অ্যাসেন্ট মানে কোনো দিকে খুব স্পিডে যখন প্রবাহিত হয় তখন কি ফরমেশন হয়? আচ্ছা স্যার। দেখো, এই যে দেখাচ্ছি এখানে, দেখো হেল। দেখো, হেল ফরমেশন ইন দ্য থান্ডারস্টর্ম যখন রেন ড্রপস ফ্রিজ ইন এক্সট্রিমলি কোল্ড টেম্পারেচার। এই যে হেল স্টর্ম ফর্ম when rainstorm is carried upwards by thunderstorm updrafted in exactly clouds after the atmosphere in freeze, ঠিক আছে। র্যাপিড অ্যাসেন্ট অফ ময়েস্ট এয়ার হলে হেল তৈরি হয়। এই যে হেল, এই যে হেল মানে এই যে, বুঝতে পারছো? শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি, তুষার। তুষার, শিলা মানে মেনলি শিলাবৃষ্টি, এই যে হেল। The correct sequence of different layers in the atmosphere from surface to the earth upwards is? স্যার অপশন সি। হ্যাঁ, পরপর কি আছে? প্রথমে আছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। ওকে, আচ্ছা। What is the following color types are not indicate fair of fine weather? কিউমুলোনিম্বাস। কোনটা হবে? কিউমুলোনিম্বাস, ভেরি গুড। ডু নট ইন্ডিকেট ফেয়ার অ্যান্ড ওয়েদার কোনটা হচ্ছে? যে কিউমুলোনিম্বাসের হলে মানে এটাই আমরা বুঝতে পারি যে আকাশ হচ্ছে ভালো থাকবে না, ঠিক আছে। ডু নট ইনক্লুড ফেয়ার অ্যান্ড ফাইন ওয়েদার। কিউমুলোনিম্বাস বৃষ্টি হওয়া মানে মেঘ মানে বৃষ্টি হবে। এর মধ্যে বজ্র বিদ্যুৎ হয়, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিউমুলোনিম্বাস। দ্য রেডিয়েশন দ্যাট হিটস আর্থ অ্যাটমসফিয়ার কামস ফ্রম দ্য সান। সূর্য থেকেই আসে, আর কোথা থেকে আসে? আচ্ছা, ভালো কথা। Why the Earth is having its own atmosphere? পৃথিবীর নিজস্ব অ্যাটমসফিয়ার আছে কেন? গ্র্যাভিটির জন্য। গ্র্যাভিটির জন্য। পৃথিবীর যে মহাকর্ষ বা অভিকর্ষ যে ত্বরণ আছে সেই জন্য এগুলো আমাদের আছে, ঠিক আছে। Some large lakes, ঠিক আছে, in temperature latitude have a moderating influences upon the climate adjacent land surface. Such an influence may be developed when? বলছে যে নাতিশীতোষ্ণ অঞ্চলে যে কিছু কিছু এরকম হ্রদ দেখা যায়, তার জলবায়ু মানে যে আর্থ সারফেস ভূমিপৃষ্ঠের কাছে জলবায়ুর হচ্ছে বিভিন্ন প্রভাব পড়ে, ঠিক আছে। এই ধরনের প্রভাব কখন হয়? যখন ওয়াটার
স্যালো মানে জল অগভীর হয়, লেক হাই অ্যাবভ দ্য সি লেভেল মানে হ্রদটা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে থাকে, প্রিভেলিং আউট ব্লোয়িং ওয়াইন্ডস ক্রস দ্য লেকস ইন ওয়াইন্ডস মানে যে হ্রদের ওপর দিয়ে খুব মানে বাতাস প্রবাহিত হলে, শীতকালে বাতাস গেলে, দ্য লেক ইজ এ বেসিন অফ ইনল্যান্ড ড্রেনেজ মানে হ্রদটা যে একটা অভ্যন্তরীণ অববাহিকার মধ্যে দিয়ে যদি যায় তখন হয়। কোনটা হবে? অপশন সি। অপশন সি হবে, ঠিক আছে। যখন একটা আউট ব্লকিং ওয়াইন্ডস এর উপর দিয়ে ক্রস করে, হ্রদ সংলগ্ন ভূমির জলবায়ুর উপর প্রভাবিত করে যদি সেখান দিয়ে বাতাস প্রবাহিত হয়, ঠান্ডা বাতাস গেলে ঠান্ডা ওয়েদার থাকে। The clouds extending from one side of horizon to other as three dusk gray sheets having uniform base is called. মানে এক স্যার পাশ থেকে নিম্বাস। অন্যদিকে নিম্বাস। ধূসর রঙের হচ্ছে মেঘ। কোন ধরনের মেঘ হয়? নিম্বাস। না, স্ট্র্যাটাস। স্ট্র্যাটাস মিনস একদিক থেকে অন্যদিকে গাঢ় ধূসর বর্ণের হয়ে থাকে। স্ট্র্যাটাস। হ্যাঁ, এই যে ফোহেম সম্পর্কে কোনটা ঠিক? এটা কি উষ্ণ হয়? অবশ্যই হয়। এটা কি হিউমিড হয় মানে আর্দ্র হয়? আচ্ছা, জানা নেই। কমন অ্যালপস পর্বতে এটা দেখা যায়? এটা ঠিক। এটা হ্যাঁ। তারপর আচ্ছা, শীতকালে বয় ব্লোজ ইন উইন্টার? উইন্টারের শেষে তো। হ্যাঁ মনে হয়। অপশন 1 2 1 3 and 4 1 3 and 4 ঠিক আছে, দুইটা ভুল। হিউমিড নয়, এটা আর্দ্র নয়, ঠিক আছে, শুষ্ক হয়। শীতকালে শুষ্কই তো যাবে নাকি? শীতকালে আর্দ্র যাবে, তাই না? যদি শীতকাল হয় তাহলে আর্দ্র। আচ্ছা, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম অ্যাডভেকশন? অ্যাডভেকশন কথাটার মানে কি? অ্যাডভেকশন মানে কি? অ্যাডভেকশন মানে হচ্ছে অনুভূমিক পরিবহন, মানে হরাইজেন্টাল উইন্ড। তাহলে এখানের মধ্যে হরাইজেন্টাল অপশন তিনটেই আছে। তাহলে হিট ইজ ট্রান্সফার্ড হরাইজেন্টালি। এবার অপশন এ বি সি এর এ বি আর ডি এর মধ্যে উইন্ডের দ্বারা হবে না উইন্ড ওশান কারেন্টের দ্বারা হবে না শুধু ওশান কারেন্টের দ্বারা হবে? কোনটাকে অ্যাডভেকশন বলা হয়? অ্যাডভেকশন মানে তাপের ট্রান্সফার, কিন্তু সেটা কিসের মাধ্যমে হবে? উইন্ডের মাধ্যমে হবে না ওশান কারেন্টের মাধ্যমে হবে? বোথ, ঠিক আছে। যখন বোথ হবে, যে ওয়াইন্ডের মাধ্যমেও হবে এবং ওশান কারেন্ট মানে সমুদ্র স্রোতের মাধ্যমে হবে, সেটাকে অ্যাডভেকশন বলা হবে। মাথায় ঢুকলো? The continuous circulation of water among the hydrosphere, atmosphere and lithosphere is known as? স্যার হাইড্রোলজিক্যাল সাইকেল। কি হবে? অপশন বি। অপশন বি, হাইড্রোলজিক্যাল সার্কেল। অবশ্যই। কন্টিনিউয়াস সার্কুলেশন অফ ওয়াটার এবং হাইড্রোস্ফিয়ার মানে স্ট্র্যাটো অ্যাটমসফিয়ারে যায়, লিথোস্ফিয়ারে যায়, মানে প্রথমে অ্যাটমসফিয়ারে জল থাকলো মানে মেঘ হিসেবে থাকলো, তারপরে বৃষ্টি হয়ে এলো, বৃষ্টি হয়ে আসার পরে শিলার মধ্যে জল গেল, শিলার মধ্যে থাকার পরে আবার এভাপোরেট হয়ে অ্যাটমসফিয়ারে গেল। এই যে এটাকে হাইড্রোস্ফিয়ার, হাইড্রোলজিক চক্রই তো বলা হয় না, হাইড্রোলজিক সার্কেলই বলা হয় একদম, হ্যাঁ স্যার। বায়ুমণ্ডল থেকে যে এটাকে। আচ্ছা, a level of atmosphere which is compared partly by electron and positive ion is called? আয়নোস্ফিয়ার। একদম আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারেই তো আমাদের এই যে চার্জড পার্টিকেল গুলো থাকে, ঠিক আছে, চার্জড পার্টিকেল গুলো থাকে, সেই জন্য আয়নোস্ফিয়ার। এটা আমাদের বেসিক্যালি বাইরে থেকে যে উল্কাগুলো আসে, উল্কাপিণ্ডগুলো আসে, ঠিক আছে, উল্কাপিণ্ডগুলো আসে, সেই উল্কাপিণ্ডগুলো থেকে রক্ষা করে।
at which height the gaseous surrounding has covered the earth atmosphere? বায়ুমণ্ডল কত দূর পর্যন্ত বিস্তৃত, এটাই জানতে চাইছি মেন কথা। বেশি নয়, মাত্র 300 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে। ডিউ পয়েন্ট কি? শিশির বিন্দু। স্যার অপশন ডি, যখন স্যাম্পল অফ এয়ার বিকেম স্যাচুরেটেড। At the temperature at which given sample of air becomes saturated. Saturated মানে সম্পৃক্ত হয়ে যায়, মানে যেই টেম্পারেচারে যে সর্বোচ্চ জল, মানে এর বেশি আর জল নিতে পারবে না, সম্পৃক্ত হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, তখন শিশির হিসাবে সে নেমে আসে, কারণ এর বেশি সে ওয়াটার বা জলকে ধরে রাখতে পারবে না, তাই তো, এটাকে শিশির বিন্দু বলা হয়। What is the following layers of Earth atmosphere provide ideal flying condition? অবশ্যই স্ট্র্যাটোস্ফিয়ার দিয়েই যায়, কারণ এটাকে আমরা শান্ত মণ্ডল বলে থাকি, শান্ত মণ্ডল বলে থাকি। আচ্ছা, ওকে, নেক্সট, ডোলড্রাম কি? এক সেকেন্ড একটু ধরো। আচ্ছা, হ্যাঁ, ডোলড্রাম কি? ডোলড্রাম অপশন বি, ইকুইটোরিয়াল জোন উইথ লো প্রেসার। ইকুইটোরিয়াল জোন উইথ লো প্রেসার, সেটাকে আমরা ডোলড্রাম বলি। ওই জন্য ডোলড্রাম কি হয়? নিম্নচাপ সহ, মানে যে নিরক্ষীয় অঞ্চল যেখানে নিম্নচাপ দেখা যায়, তাই তো, ভেরি গুড। এই জন্য নিরক্ষরেখা নিম্নচাপ হয়। বলো। হ্যাঁ স্যার, আগের এক দুটো কোশ্চেন স্যার ডিপ্রেশন কথাটা ছিল, স্যার ডিপ্রেশন মানে কি ওইখানে? কোথায় ডিপ্রেশন মানে ছিল? হ্যাঁ, এবার ওখানে মিনিং অনুযায়ী ডিপ্রেশন ছিল, বুঝতে পারছো? মানে ওইভাবে তো একটা সিঙ্গেল ওয়ার্ডের মানে ওই জায়গায় বুঝতে পারবে না, ডিপ্রেশন কোন জায়গায় যেখানে ব্যবহার ছিল সেই অনুযায়ী, বুঝতে পারছো? মানে ভূগোল, মানে জিওগ্রাফিতে স্যার ডিপ্রেশনের মিনিং নিশ্চয়ই ওই বায়ুচাপ বা এইসব নিয়েই স্যার হবে। হ্যাঁ হ্যাঁ, ওই সংক্রান্ত। এবার ডিপ্রেশন কোন জায়গায় ইউজ করেছিল সেই কোশ্চেনটা একবার দেখতে হবে, তাহলে পেয়ে যাবো আবার। আপনি যখন পিডিএফ দেবেন তখন। আচ্ছা, which of the following places is favorable influenced by trade winds? ট্রেড উইন্ড দ্বারা কোন কোন জায়গা প্রভাবিত? সব সব সব, ওয়েস্ট ইন্ডিজ, ব্রাজিল, মেক্সিকো, মাদাগাস্কার, সবাই ট্রেড করে, ট্রেড উইন্ডের দ্বারা প্রভাবিত। ঠিক আছে, সব হচ্ছে আমাদের দক্ষিণ, মানে সাউথ দক্ষিণ গোলার্ধে আছে না, এটা প্রত্যেকে প্রভাবিত। ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার দ্য ওয়াইন্ড ব্লোয়িং ফ্রম হর্স ল্যাটিটিউড টু দ্য ডোলড্রাম কি বলা হয়? ট্রেড উইন্ড। এটাকে ট্রেড উইন্ড বলা, তাই তো। আচ্ছা, ঠিক আছে, আজকে লাস্ট কোশ্চেন। দ্য ডেন্স মাস অফ স্মল ওয়াটার ড্রপস অন স্মোক পার্টিকেল ইন দ্য লো লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার কি বলা হয়? বায়ুমণ্ডলের নিচের স্তরে যে ছোট, যে ধোঁয়া কণার উপরে ছোট জলের ফোঁটার ঘন ভর কি বলা হয় এটাকে? না, এটাকে বলা হয় স্মগ, বা যেটাকে আমরা বলি ধোঁয়াশা। ঠিক আছে, স্মল ওয়াটার ড্রপস অন স্মোক পার্টিকেল। স্মোক পার্টিকেল কোথায় দেখা যায়? স্মোক পার্টিকেল মানে ধোঁয়ার কণার উপরে ছোট ছোট থাকে স্মোক পার্টিকেল, বুঝতে পারছো তো? ইন্ডাস্ট্রিয়াল জায়গায় কি বেশি দেখা যায়? বেশি ডিউ কি দেখা যায়? শিশির থাকে না কুয়াশা বেশি হয় না? ওকে, এগুলো বেসিক্যালি হাইড্রোকার্বন থেকে শুরু করে এদের দহনে তৈরি হয়। ওকে।